দর্শক, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার টপিকস কি জানেন? আমাদের যে ধর্মমন্ত্রী, তার বিষয়ে। ধর্মমন্ত্রী আমাদের 190 কোটি টাকা ঋণ খেলাপি। ভাবা যায় বিষয়টা? 190 কোটি টাকা ঋণ খেলাপি সে। অথচ এই ঋণ খেলাপি সে তো এমপি হতে পারবে না, নির্বাচনই করতে পারবে না। আবার দেখুন, তার আবার তুরস্কের দ্বৈত নাগরিক। ভাবতে পারছেন? সে কিন্তু তুরস্কের দ্বৈত নাগরিক। এরপর আসেন, সে কিন্তু মেট্রিক পাস, এসএসসি পাস। এসএসসি পাস করা ব্যক্তি আসলে আমাদেরকে ধর্ম বিষয়ে কী জ্ঞান দিবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দাদা, ফেলনা বিষয় নয়। একটা এসএসসি পাস ব্যক্তি আমাদেরকে কি শিক্ষা দেবে, এ জাতির জন্য কি দেবে, এটা কি ভাবে আসে না? ভাবতে পারেন? এবং সে যে ঋণ খেলাপি, তা জাতিকে কি ঋণ খেলাপি কীভাবে করতে হয় এটা শিক্ষা দেবে? একটু ভাবেন তো, একটু বলেন তো। ঋণ খেলাপি, অর্থাৎ সে ঋণ নিয়েছে, সে টাকা এখনো মতো দেয় নাই। তাহলে এই জাতি শিখবে কি তার কাছ থেকে? আর ধর্ম বিষয়ে তার কাছ থেকে কী শিখবে? মাত্র এসএসসি পাস। এটা কি ভাবা যায়? আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম এমন একটা মন্ত্রী পাবো, এমন একটা মন্ত্রী পেতে যাচ্ছি? বাংলাদেশের মানুষের কি অভাব আছে? গ্র্যাজুয়েশনের কি অভাব আছে? ইসলামিক স্কলারের কি অভাব আছে যে ধর্মমন্ত্রী বানাতে হবে এমন একটা ব্যক্তিকে? আমরা তো চাইনি, যে আমরা তো চেয়েছিলাম, ভোট দিয়েছিলাম সবাই, যে একটা সুষ্ঠু রাজনীতিবিদ আসুক এবং সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলুক। হ্যাঁ, সেখানে আমরা যে কাহিনীটা দেখলাম, এই কাহিনীটা দেখে তো আসলে মন প্রাণ আবেগে ভরে গেল, যে আসলে এভাবেই মনে হয় আমাদের রাজ্য চলবে। ভাবতে পারা যায়? যেখানে ঋণ খেলাপি নির্বাচনই করতে পারবে না, সেখানে সেই ঋণ খেলাপি নির্বাচন করলো। যেখানে দ্বৈত নাগরিক নির্বাচনই করতে পারবে না, সেখানে নির্বাচন করলো। আবারও ঋণ খেলাপি তো খেলাপি, 190 কোটি টাকা ঋণ। ভাবা যায়? 1 কোটি টাকা, 2 কোটি টাকা না। অথচ আমরা যদি ব্যাংক থেকে মাত্র 1 লাখ টাকা নিই, বাড়িঘরের সব আমলনামা, দলিলপত্র, গোষ্ঠী সহ ওখানে মর্গেজ দিতে হয়। মর্গেজ দিয়ে তারপরে 1 লাখ টাকা ঋণ আনতে হয়। ভাবতে পারা যায়? এবং যদি টাইম মতো না দেওয়া হয়, তাহলে বাড়িঘর দখল করে তারা বেচে হয়, কম দামে বেচে টাকা উড়ে নেয়। 1 লাখ টাকার জন্য 1 কোটি টাকার জায়গা বাড়ি মনে করেন তাদের কাছে মর্গেজ দিতে হয়। মর্গেজ তো বুঝেন, মানে তাদের কাছে লেখা দিতে হয় যে টাকা নিতে না পারলে আমরা লয়ে যাবো। আর এরা 190 কোটি টাকা নিল, এদের কি আছে 190 কোটি টাকার? তারপর ঋণ খেলাপি। প্রশ্ন এখানেই, যেখানে নিয়মই নাই যে নির্বাচন করার জন্য, সেখানে তাকে নির্বাচনও করলো। আচ্ছা, করলো, তারপর আবার তার মন্ত্রী দিল এসএসসি পাস। এই আমাদেরকে কী শিখাবে ধর্ম বিষয়ে? অনার্স নাই, মাস্টার্স নাই, উচ্চতর ডিগ্রি নাই, তাহলে এর দ্বারা জাতি কী শিখবে? এর দ্বারা আমরা কী শিখবো? এই বিষয়টা আপনারা একটু কমেন্টসে একটু লাইক দিয়ে শেয়ার করে জানাবেন। আপনারা যদি না জানান, তাহলে জাতি বুঝবে কীভাবে এবং জাতি পরিবর্তন হবে কীভাবে? ধন্যবাদ।